আজকে এই ভিডিওতে দেখাবো গ্রামের মানুষ কিভাবে কাদামাটি দিয়ে চুলো বানিয়ে থাকে এবং সেই চুলোয় রান্না করে থাকে। সবার বাড়িতে এখন গ্যাস, ইন্ডাকশন ওভেন ইত্যাদি থাকা সত্ত্বেও গ্রামের দিকে প্রত্যেকটা বাড়িতেই শীতের শুরুতে 2-3টে করে এইরকম মাটির চুলো বানিয়ে থাকে। মাটির চুলো বানানোর জন্য আমরা মাঠে গিয়েছিলাম কাদামাটি আনতে। এই যে বাছাইকৃত কাদামাটি আনতে আমরা 2-3জনই গিয়েছিলাম। তো এই মাটি পুকুর, খাল, বিল, জমি যেখানে বর্ষাকালে জল জমে থাকে, শীতের শুরুতে এইভাবে জলটা একদমই থাকে না। শুধুমাত্র উপরে কাদামাটিটা আমরা বাছাই করে এনেছি। তো একে একে এইভাবে আমরা অনেক কাদামাটি জমা করেছি বাড়ির ছাদে। তো এইভাবে দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। তো আমরা স্নান খাওয়া দাওয়া করে এসে তারপরে চুলো বানানোর কাজে লেগে পড়লাম। প্রথমে চুলোর জন্য সঠিক মাপ নিয়ে চুলোর ভিতটা বানানো শুরু করলাম। তারপর আস্তে আস্তে মাটি দিয়ে দেয়াল বানাচ্ছি চুলোর। তো চুলোটা একটু চারিদিকটা ঠিক মতো মাপ নিয়ে না বানালে একদিকে সরু মোটা হয়ে যাবে। তো পরে সেটা দেখা যায় হাঁড়ি বসালে ফেটে যায় চুলা। তো সেই জন্য ঠিক মতো বানানোর চেষ্টা করছি, যেহেতু আমি অনেক বছর বানাইনি, সেই ছোট্টকালে বানিয়েছিলাম। তো সেই জন্য একটু প্রথম প্রথম একটু খারাপ হচ্ছিল। তো তারপর আস্তে আস্তে আমরা ঠিক করে নিয়েছি। চুলো বানানোর জন্য মাটিটা ঠিক এরকম লাগবে যে একদমই কাদা কাদা মাটি হলে চলবে না, একটু শক্ত দরকার, যাতে বানাতে সুবিধা হয়। এখনও আমাদের এখানে কৃষি মেলাগুলোতে এইভাবে মাটির চুলো বানিয়ে অনেকে বিক্রি করতে থাকে। তো সেই দিকটা ভেবে আমি ভাবলাম যে এটাও মন্দ না, সেই জন্য কাদামাটি চুলো নিয়ে আমি ভিডিওটা বানালাম। তো আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবে। এই কাদামাটির চুলোটা আমি একটু পরিমাপটা ছোটোই বানিয়েছি, কারণ আমরা পিকনিকের জন্য ইউজ করব। তো পিকনিকের ক্ষেত্রে ছোট ছোট হাঁড়ি কড়াই এগুলো থাকে, তো সেই জন্য ছোটো বানিয়েছি। এই চুলোটা আমি পরে অন্য কোথাও শিফট করব। তো সেই জন্য সেই অন্য কোথাও বসালে মাটি খুঁড়ে তার উপর বসালে তারপর ভালো করে আমরা ভালো মতন ইউজ করতে পারবো এটা। এই চুলোগুলো বানাতে বেশি দিন লাগে না। পরে আমি এটার মুখ বানিয়ে নেবো কেটে। তো ব্যাস।